প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এমএস নেটওয়ার্কে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলবো সাতোশির যে নতুন প্রজেক্টটা আসার কথা ছিল, সেই প্রজেক্টটা কিন্তু অলরেডি আমাদের মাঝে লঞ্চ করে দিয়েছে। তো সেখানে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন, কিভাবে বেশি বেশি মাইনিং করবেন, কিভাবে রেফার করে স্পিডটা বাড়াবেন এবং হ্যাশ কার্ড এক্সচেঞ্জ করে স্পিড বাড়াবেন, সব কিছু বিষয় নিয়ে আজকে কিন্তু কথা বলবো। তো আমি ইতিমধ্যে গ্রুপেই জানিয়ে দিয়েছিলাম যে সাতোশি নতুন একটি প্রজেক্ট তারা আজকে লঞ্চ করে দিবে। তো সেটা লঞ্চ করে দিয়েছে, অনেকেই কিন্তু প্রজেক্টে জয়েন করে ফেলেছেন। আবার অনেকে জয়েন করতে পারেন নাই, বলতেছেন যে ভাই আপনি আগে ভিডিও করেন, ভিডিও দেন, তারপরে আমরা সেটা দেখে জয়েন করব। তো সেজন্য মূলত আজকে ভিডিওটা নিয়ে আসলাম এবং একই সাথে কিছু টিপস দেওয়ার জন্য ভিডিওটা মূলত দিতেছি। তো আপনারা কিন্তু খুব সহজেই এটা জয়েন করতে পারেন। এটা জয়েন করা তেমন কঠিন কোনো কাজ নয়, জাস্ট অল্প সময়ের মধ্যে আপনি জয়েন করতে পারবেন। তো জয়েন করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার সাতোশি অ্যাপসে। তো সাতোশি অ্যাপসে আসার পরে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে প্রজেক্ট নামে একটি অপশন আপনি নিচের দিকে দেখতে পাবেন। এখান থেকে যেতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে অ্যাড প্রজেক্ট যে অপশনটা রয়েছে, এই অ্যাড প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে আমি অ্যাড প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা অ্যাড প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড প্রজেক্টে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে কোলেন্ট যে এয়ারড্রপটা আসার কথা ছিল, অলরেডি কিন্তু সেটা চলে এসেছে। আমি বলেছিলাম যে এখানে কিন্তু আগে গ্যালাসটা এখানে ছিল, তো যখনই এটা আসবে আমি কিন্তু বলেছিলাম এখানে উপরে চলে আসবে। তো এখন দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো আপনি সিম্পলি কোলেন্টের উপরে একটি ক্লিক করে দেবেন। তো কোলেন্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখুন উপরের দিকে পার্টিসিপেট ইন ইয়ারড্রপ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই পার্টিসিপেট ইন ইয়ারড্রপ এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে সিম্পলি আপনার ক্লোজ করে দিতে হবে। এখানে দেখুন সাকসেসফুলি পার্টিসিপেট ইন দি ইয়ারড্রপ, আপনারও কিন্তু এরকম দেখাবে। তো আপনি সিম্পলি এখান থেকে ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করে দেওয়ার পরে আবারও আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। তো ব্যাক করে আসার পরে এখান থেকে নিচে আবারও যে ইয়ারড্রপ অপশনটি রয়েছে, এই ইয়ারড্রপের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ব্যাস আপনার কাজ শেষ, আপনার কিন্তু মাইনিংটা চালু হয়ে গিয়েছে। এখানে দেখুন এখানে যে এটা ঘুরতেছে এবং আপনার এখানে কিন্তু কোলেন্ডের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং ঠিক আগের মতোই আপনি প্রতি 24 ঘন্টা পর পর এসে দিনে একবার বা দুইবার এখান থেকে আপনি ইচ্ছামতো আপনি সময় অনুযায়ী আপনি এটা ক্লেম করে নেবেন। তো যেহেতু এটা 1 মাসের একটি প্রজেক্ট, আগে কিন্তু দীর্ঘমেয়াদী প্রজেক্ট অর্থাৎ 1 বছরের প্রজেক্ট চলতো। তো ওইগুলো কিন্তু অনেকে বোরিং লাগার কারণে কিন্তু সেগুলোতে নিয়মিত মাইনিং করে নাই। তো যারা মাইনিং রেগুলার করে নাই তারা এখন বুঝতেছে যে আসলে কী লসটা তারা করে এসেছে। তো অবশ্যই যেহেতু এটা মাত্র 1 মাস 5 দিন, অর্থাৎ আগামী মাসের 30 তারিখ কিন্তু 30 তারিখ পর্যন্ত কিন্তু এটা মাইনিং চলবে। তো অবশ্যই আপনি কিন্তু এখান থেকে ক্লেম করতে ভুলবেন না। প্রত্যেক দিন আপনি এখানে নির্দিষ্ট একটা সময় এসে দিনে একবার দুইবার আপনি এখান থেকে ক্লেমটা করে নেবেন। তো যখনই আপনি এখান থেকে ক্লেম করবেন তখন কিন্তু আপনার যে কয়েনের যে ব্যালেন্সটা এখানে কিন্তু অ্যাড হবে। এখানে দেখুন এখানেও কিন্তু কোলেনটা অলরেডি চলে এসেছে। তো এই ছিল মূলত এয়ারড্রপে জয়েন করার বিষয় এবং পরবর্তীতে আমি দেখিয়ে দিব আপনারা যে আসলে কীভাবে মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন। তো আপনি চাইলে কিন্তু অন্যান্য যারা মাইনিং করতেছে আপনারা কিন্তু তাদের থেকে বেশি মাইনিংটা করতে পারেন। আপনি কীভাবে তাদের থেকে বেশি মাইনিং করবেন আমি এটার বিষয়ে আগেও কিন্তু বলেছিলাম আপনি দুইটা সিস্টেমে কিন্তু খুব সহজেই মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। তো এক হচ্ছে আপনি রেফার করবেন। আপনার আশেপাশে কিন্তু আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিন্তু অনেকেরই ফোন রয়েছে, আপনি তাদেরকে রেফার করবেন। রেফার কীভাবে করবেন? রেফার করতে গেলে আপনাকে এখানে দেখুন টিম যে অপশনটি রয়েছে, এই টিমের উপরে একটি ক্লিক করে দেবেন এবং টিমের উপরে ক্লিক করার পরে একদম উপরের দিকে এখানে দেখুন রিক্রুট টিমমেটস একটা অপশন রয়েছে, এই রিক্রুট টিমমেটসের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন আপনার রেফারেল লিঙ্ক কিন্তু এটা, আপনি যদি সিম্পলি এই কপি ইউআরএল এটার উপরে একটি ক্লিক করে দেন তো আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। এবার এখান থেকে আপনি সিম্পলি আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্ন সিস্টেমে আপনি সেটা কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে বা আপনার আত্মীয় স্বজনদের শেয়ার করে আপনি কিন্তু আইডি খুলে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং স্পিডটা অনেক গুণে বৃদ্ধি হবে। কীভাবে বৃদ্ধি হবে আমি সেটাও বলে দিচ্ছি। যখনই আপনি রেফার করবেন দেখুন এখানে টিমমেট লেভেল 1 রয়েছে এবং টিমমেট লেভেল 2 রয়েছে। তো আপনি টিমমেট 1 আপনি যাদের সরাসরি আপনার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করবে তাদের কিন্তু এই টিম লেভেল 1-এ কিন্তু এই লিস্টটা দেখাবে এবং এখান থেকে আপনারা যাদের আইডি করে দিবেন তাদের থেকে কিন্তু 20% কিন্তু আপনার ইনকাম কিন্তু কমিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন।
এবং এখান থেকে যে লেভেল 2টা রয়েছে এটা মূলত আপনি যাদের রেফার করবেন এবং তারা যদি অন্যদেরকে রেফার করে সেটাও কিন্তু আপনার এই লেভেল 2তে এখানে যদি ক্লিক করি আমি দেখুন এগুলো কিন্তু আমি রেফার করিনি, এগুলো আমি যাদেরকে রেফার করেছি তারা তাদেরকে রেফার করার কারণে এখানে কিন্তু যোগ হয়ে গিয়েছে এবং এদের থেকে আমি কিন্তু 10% ইনকাম কমিশন পাবো। তো এই ছিল মূলত রেফার করে মাইনিং স্পিডটা বৃদ্ধি করার উপায়। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনি হ্যাশ কার্ড এক্সচেঞ্জ করে কিন্তু মাইনিং স্পিডটা বাড়াতে পারেন। এখানে দেখুন আমার কিন্তু মাই হ্যাশ রয়েছে 952.95K। তো এটা যদি আপনি এখানে যে হ্যাশ কার্ড অপশনটি রয়েছে এখানে হ্যাশ কার্ডের উপরে যদি ক্লিক করে দেন, তো হ্যাশ কার্ডের উপর ক্লিক করার পরে আপনি কিন্তু আপনার এখানে কিন্তু অনেকগুলো কার্ড আপনি দেখতে পারেন। এখানে আপনার ব্যাটেল কার্ড, রয়্যাল কার্ড, আপনার হ্যান্ড কার্ড, স্পাইডার কার্ড, এরকম কিন্তু বিভিন্ন রকমের কার্ড থাকতে পারে। ওই কার্ডগুলো আপনি এক্সচেঞ্জ করে সহজে কিন্তু মাইনিং স্পিডটা বাড়াতে পারেন। তো মাইনিং স্পিড বাড়াতে হ্যাশ কার্ড কীভাবে এক্সচেঞ্জ করবেন সেই বিষয়ের ভিডিও কিন্তু অলরেডি আমি এই ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে হ্যাশ কার্ডগুলো এক্সচেঞ্জ করে নেবেন। তো এই ছিল মূলত আজকের বিষয়। আপনারা যারা এখনও পর্যন্ত সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট খোলেননি, এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে কীভাবে সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট খুলবেন সেটার ভিডিও দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই যাদের অ্যাকাউন্ট নাই তারা এই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। এবং সাতোশি অ্যাপসে যারা অ্যাবসেন্ট ছিলেন, অর্থাৎ আগে যারা কাজ করতেন, ইদানিং অনেকেই আপনারা কিন্তু অ্যাপসটা ডিলিট করে ফেলেছেন। যারা অ্যাপস ডিলিট করে ফেলেছেন তারা কিন্তু এই মুহূর্তে প্লে স্টোরে পাবেন না। তারা আমার টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কেও দেওয়া দেবো। তো আপনারা সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওই টেলিগ্রাম গ্রুপে গেলে আপনারা কিন্তু সাতোশি অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে জিজ্ঞাসা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।